নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা দিল্লিতে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আগামীকাল এসএসসি 2016 প্যানেল মামলার হয়তোবা ফাইনাল হিয়ারিং হতে চলেছে, শুনানি হতে চলেছে। সেই শুনানি সংক্রান্ত বিষয়ে আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ হয়েছে। দুপুরে আমাদের একটা কনফারেন্সও হয়েছে এবং সন্ধ্যায় আরও একটি কনফারেন্স রয়েছে। এবং এই এসএসসি 2016 প্যানেলকে কেন্দ্র করে কয়েকটি বিশেষ পয়েন্ট তুলে ধরার জন্য আমরা আগে এসেছি এই কনফারেন্স করার জন্যেই। আগামীকাল যে শুনানি হতে চলেছে সেই শুনানিতে একটা নজিরবিহীন রায় আসুক, যে পশ্চিমবঙ্গের যেভাবে স্বপ্নগুলোকে চুরি করা হয়েছে, পশ্চিমবঙ্গে যারা শিক্ষিত যুবক যুবতী যারা চাকরি পাওয়ার জন্য যোগ্য ছিল তাদের মেধাগুলো বিক্রি হয়েছে, সেই মেধা বিক্রি যারা করেছে তাদের এবং যারা কিনেছে তাদের যোগ্যতর শাস্তি হোক, এই দাবি আমরা করি। সংগ্রামী যৌথ মঞ্চ মনে করে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, যারা চাকরিজীবী আছেন বর্তমানে, তাদের চাকরিটা সম্মানের সাথে ফিরে পাক এবং তারা সম্মানের সাথে স্কুলে ফিরুক, এটুকুই আমরা দাবি জানিয়ে এসেছি। সেগ্রিগেশনের দাবি সংগ্রামী যৌথ মঞ্চ প্রথম দিন থেকে করে আসছে এবং আজকের যে শুনানি হতে চলেছে বা শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে এই এসএসসি 2016 প্যানেলকে কেন্দ্র করে, তা কিন্তু এই সেগ্রিগেশনের উপর নির্ভর করে রয়েছে। আগামীকাল মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে যে মামলা শুনানি হতে চলেছে সেটি তাৎপর্যপূর্ণ হবে বলে আমরা আশা করি। আপনারা দেখেছেন যে পিটিশনারদের পক্ষের আইনজীবীরা সমস্ত বক্তব্য তুলে ধরেছেন। আগামীকাল যে শুনানি হচ্ছে সেখানে ডিফেন্ড করার জন্যে রাজ্য সরকার হয়তো উকিল দিয়ে বলতে পারেন, সেই সঙ্গে সঙ্গে এসএসসি, সিবিআই এবং অন্যান্য যে রেসপন্ডেন্ট রয়েছেন তাদের আইনজীবীরা বলবেন। আমরা যে পয়েন্টসগুলো তুলে ধরেছি সেই পয়েন্টসের ভিত্তিতে আমরা আশা করছি এই মামলার সেগ্রিগেশন হবেই এবং সেগ্রিগেশনের মাধ্যমে পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরিজীবীরা রয়েছেন এই এসএসসি 2016 প্যানেলে, তারা পুনরায় সম্মানের সাথে কালিমা মুছে ফেলে এবং চোরের তকমাকে বিদায় জানিয়ে নিজেরা নিজেদের স্কুলে ফিরবে। সবাই থাকুন সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে এবং আগামীকাল যে শুনানি সেই শুনানির দিকে চোখ রাখুন। বন্ধুরা, আপনারা শুনলেন যে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তারা বলছেন যে তারা সেগ্রিগেশনের পক্ষে, তারা সুপ্রিম কোর্টে অলরেডি পৌঁছে গিয়েছেন। এখন কালকে কি হয় সেটা অবশ্যই আমাদের দেখতে হবে। ইতিমধ্যেই অফিস রিপোর্টও প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টে। তো বন্ধুরা দেখো, এখানে অফিস রিপোর্ট প্রকাশ হয়েছে সুপ্রিম কোর্টের, যেটা দেখা যাচ্ছে এখানে লিস্টেড অন 10/2/2025 কোর্ট নম্বর 1 আইটেম নম্বর 34। মানে আইটেম নম্বর 34 বলতে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। তো এই যে আইটেম নম্বর আছে এখানে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিলেট জুরিসডিকশন এটা রয়েছে, সেখানে কিন্তু পিটিশন ফর স্পেশাল লিভ অ্যাপিল যে সিভিল যে নম্বরগুলো রয়েছে সেই নম্বরগুলো দিয়ে দেওয়া হয়েছে। পিটিশন নাম্বার কী বলা হয়েছে, উইথ প্রেয়ার ফর ইন্টারিম রিলিফ, এটা ইন্টারিম রিলিফের জন্য প্রেয়ার করা হয়েছিল। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো তোমার হচ্ছে ইন্টারলোকুটারি অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশান ফর এক্সামশন অফ ফাইলিং সিসি, মানে এগুলো সিসি ফাইলিংয়ের জন্য যে এক্সামশন চাওয়া হয়েছিল সেই সব বিষয়ে। সেখানে অ্যাডিশনাল ফ্যাক্টস, ডকুমেন্টস এবং অ্যানেক্সচার, ইমপ্লিমেন্টেশন, ইন্টারভেনশন, কারেকশন মেকিং, এইসব বিষয়গুলো এখানে নোটিশ করে উল্লেখ করা হয়েছে। এখানে দেখছো সমস্ত কিন্তু যে পিটিশানগুলো আছে সেই পিটিশানগুলোর বিষয়ে বলা হয়েছে। এই পিটিশানগুলো কালকে যেহেতু হিয়ারিং, তার আগে এগুলো উল্লেখ করে এই পিটিশানে কী কী ভুলভ্রান্তি আছে বা যারা প্রেয়ার করেছিল তাদের এগুলো লিখে দেওয়া হয়েছে। তো এইখানে বিশেষ কিছু নেই, পিটিশন সম্পর্কেই বলা হয়েছে মূলত, যে অ্যাডিশনাল যে পিটিশানগুলো করা হয়েছিল এই মূল মামলাটির সাথে, সেই অ্যাডিশনাল পিটিশান সম্পর্কে এই যে সিরিয়াল নম্বরে যে এসএলপিগুলো দেওয়া রয়েছে সেই এসএলপিগুলো সম্পর্কে বলা হয়েছে। এই যেমন অ্যাপ্লিকেশান ফর পারমিশন টু ফাইল এসএলপি, হ্যাঁ, তো এই সব সিরিয়াল নাম্বারের যে অ্যাপ্লিকেশানগুলো এসএলপি ফাইলের জন্য প্রেয়ার করেছে তারা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত কিন্তু যে এসএলপি আছে সেগুলো উল্লেখ করেছে। তো এখানে অফিস রিপোর্টে কি বলা হয়েছে, পারমিশন টু ফাইল দ্য স্পেশাল লিভ পিটিশন ইজ গ্র্যান্টেড, নোটিশ শ্যাল ইস্যু ইন অল কেসেস ওয়ার নোটিশ ইজ নট ইস্যু। যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো করা হয়েছিল ইন্টারলোকুটারি অ্যাপ্লিকেশানের মাধ্যমে ট্যাগ হওয়ার জন্য বা এই মামলার সাথে যুক্ত হওয়ার জন্য, সেই বিষয়গুলোকে কিন্তু ট্যাগ করে দেওয়া হয়েছে
এবং এখানে যে 4টে ডিভিশনে ভাগ করা হয়েছে 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মূলত হিয়ারিংয়ের আগে এই যে সমস্ত যে পিটিশনগুলো এর মধ্যে রয়েছে সেই সমস্ত পিটিশনগুলোকে যেগুলোকে অ্যালাউ করা যায় সেগুলোকে অ্যালাউ করে সেই নাম্বারগুলো উপরে দিয়ে দেওয়া হয়েছে এবং